গুড মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসেছি একটি নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। এখন বাজে হচ্ছে 10টা 15, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর মোটামুটি ঘরের কাজকর্মও হয়ে গেছে। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। আমি নিচে চলে এসেছি আর ভাতের গ্যাসটা জ্বালিয়ে দেবো, ভাতটা বসিয়ে দিই। তো চলো ভাতটা হোক আর আমি এদিকে একটু কফি করে নিই। ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতটা হতে থাক, ততক্ষণে আমি একটু কফিটা খেয়ে নিই। আর আজকে বাড়িতে মা নেই, তোমাদের দাদাও নেই, একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। একটু স্টেবল হয়ে যাই আমরা, তারপর তোমাদের সাথে শেয়ার করব কি হয়েছে। তো চলো তাহলে কফিটা খেয়ে নিই, বাকি কাজগুলো করে নিই, যেহেতু আজকে মা নেই, মা বেরিয়েছে, তাই আছে ঘরের কাজগুলো আমিই দেখবো, আমিই আছে করবো সব কাজগুলো। ভাতের জল বসিয়ে দিয়েছি আর দেখো মোটামুটি কিন্তু ফুটতেও শুরু করেছে। আর আমি না ভাতটা করতে একটু ভয় লাগে, যদি বেশি গলে যায় বা শক্ত হয়ে যায়, ভয়ে ভয়েই কিন্তু আজকে ভাতটা বসিয়েছি। এই মাত্র চান টান করে বেরোলাম আর পুজো করব আজকে, এখন একটু পরেই পুজো করব। সবে চান করে বেরিয়েছি, মারাও চলে এসছে। তোমাদের সাথে আমি শেয়ার করব কি হয়েছে। তাহলে চলো আগে পুজোটা করে নিই, তারপর দেন শেয়ার করছি কি হয়েছে। গোপালকে আমি চান করে খেতে দিয়ে দিয়েছি, গোপাল তাহলে খাক, আমি বাকি কাজগুলো করে নিই। হ্যাঁ, এবারে বলি যে হঠাৎ করে একটা বাড়িতে দুর্ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে, তোমরা মানটিকে সবাই চেনো। কিছুদিন আগে মানটির জন্মদিনও গেল 1 তারিখে, তারপর সোনটির জন্মদিন গেল। ওদের যে বাবা, মানে আমার ছোট কাকা শ্বশুর, সেই কাকা শ্বশুরের হঠাৎ কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে বলতে ভিআইপি তেঘড়িয়ার ওখানে স্কুটি নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে একটা পেছন থেকে একটা বাইক এসে খুব বাজেভাবে ধাক্কা দেয়, এমন বাঁ পায়ের হাঁটুটা খুব বাজেভাবে ফ্র্যাকচার হয়েছে। তো কালকে আমি ওই জন্য তোমাদের সবটা ব্লগে আমি বলতে পারিনি, কেন 7টা রাতেরই কালকে আমরা কাকাকে নার্সিংহোমে অ্যাডমিশন করি। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। আর এমনিতেও কাকার ওই পায়ে আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওইটা খুব বড় অ্যাক্সিডেন্ট ছিল, ওটা আমি বিয়ের পরে জানতে পেরেছি। আর অনেক আগের অ্যাক্সিডেন্ট ছিল। ওই পাটা নিয়েও বেশ 1 বছর মতো ওর মধ্যে পাত বসানো, স্ক্রু বসানো, মানে বুঝতেই পারছো বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। আবার সেই পাতেই কালকেও হাঁটুতে অ্যাক্সিডেন্ট হয়েছে, এক্সরে করা হয়েছে। এক্সরে করে দেখা গেছে যে 2-3টে জায়গায় একটুখানি ক্র্যাক এসছে, সেটা অপারেশন করতে হবে, পাত বসাতে হবে। তো ওই জন্য বাড়ির মন মেজাজ বুঝতেই পারছো সবার খুব একটা ভালো না। হসপিটাল বাড়ি এই করা হচ্ছে। তো ওই জন্য আমিও তোমাদেরকে হলাম না, তোমাদেরকে একবার শেয়ার করে দিই। তোমরাও হয়তো বুঝতে পারছো না যে আমার কেন ব্লগ আসতে এত দেরি হচ্ছে। আসলে বাড়িতে একটা এরকম ঘটনা ঘটলে বুঝতেই পারছো মানসিক অবস্থায় সবারই কিরকম হয়ে থাকে। তো ওই জন্য আমরা কালকে নার্সিংহোমে গেছিলাম, এখন ওখানেই ভর্তি আছে কাকা। ডাক্তার দেখেছেন, ডাক্তার দেখে বলেছেন যে পাত বসাতে হবে। আগামীকাল মানে হচ্ছে রোববার, কালকে সকাল 7টায় অপারেশন শুরু হবে। তো ওই জন্য তোমরা একটু সবাই প্রে করো যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে আসতে পারে। তো এটাই বলছিলাম যে খুব বাজেভাবে একটা দুর্ঘটনা ঘটে গেছে পুজোর আগে, বিশেষ করে। মানে এখন তো মিনিমাম 6-7 মাস কাকা পুরো বেড রেস্ট, উঠতেই পারবে না। পুজোটাও সবার খুব বাজে, মানে পুরো ম্যাচাকার হয়ে গেল। তো এটাই বলার ছিল। তো চলো আবার কিছুক্ষণ পর আসছি। তো তোমরা কিন্তু এখন ব্লগ আসবে, হয়তো একটু দেরি হবে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, বুঝতে পারছো এখন বাড়ির অবস্থা কি। তো চলো তাহলে ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি। নিচে চলে এসেছি আর দেখো লাঞ্চ নিয়েও বসে পড়েছি। আর যেহেতু জানোই বাড়ির সমস্যা, তাই মোটামুটি যা রান্না ছিল সেই দিয়েই কিন্তু আমরা লাঞ্চ করেছি। লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়ে এখন বিকেলবেলা নিচে নেমেছি। দেখছি সবকটা জলের বোতল খালি, ভরা হয়নি। আর যেহেতু প্রচুর গরম, ওই জন্য জলটাও কিন্তু প্রচুর খাওয়া হচ্ছে। তাই চলো আগে চটপট জলের বোতলগুলো ভরে কটা ফ্রিজে ঢুকিয়ে দিই। তারপর সন্ধেবেলা একটু বেরিয়েছি, কিছু জিনিস কেনার আছে। যেহেতু মারা নার্সিংহোম গেছে, তাই আমাকেই বেরোতে হলো কেনার জন্য। তাহলে চলো আগে জিনিসগুলো নিয়ে নিই,
তারপর আবার আসছি। যা জিনিস কেনার ছিল নিয়ে নেওয়ার পরে মনে পড়লো বাবা তো চপ খেতে ভালোবাসে, তাই বাবার জন্য একটু চপ নিয়ে নিচ্ছি, বাড়ি গিয়ে যাতে মুড়ি দিয়ে খায়। এমনিতেই বাড়িতে সেভাবে খাওয়া দাওয়া হচ্ছে না, সবারই মন মেজাজটা ভালো না, ওই জন্য যদি সন্ধ্যাবেলা একটু মুড়ি খায় সেই জন্য আমি এখান থেকে একটু চপ নিয়ে নিচ্ছি। তারপর জানো তো, আমাদের এইখানে একটা প্রোগ্রাম হয়েছিল, হিন্দু সনাতন ধর্ম থেকে একটা সাধু সন্তদের প্রোগ্রাম হয়েছিল, আমাদের ক্লাবেই হয়েছিল। তা এই জন্য এই জায়গাটা প্রচণ্ড ভিড়, সরস্বতী মহারাজ এসছিলেন, বেশ ভালো প্রোগ্রামও হয়েছে। তার জন্য এখানটা দেখো বডিগার্ড গাড়ি, প্রচণ্ড ভিড় হয়েছে। তারপর বাড়িতে এসে বাবাকে চপ দিয়ে মুড়িটা দিয়ে দেব। মারা গেছিল আজকে বিকেলবেলা নার্সিংহোমে কাকাকে দেখতে, কালকে অপারেশন হবে, ওই জন্য এলো। তখন প্রায় 7:10-15 নাগাদ এসছে, আর আমি এখন একটু ল্যাপটপে কাজ করছিলাম, একটু ইউটিউব দেখছিলাম। এবার একটু নিচে যাবো, নিচে গিয়ে দেখি নার্সিংহোম থেকে কি বললো সেটা জেনে নিই। কালকে সকালে হয়তো আমি যাব না, অত সকালে সবাই চলে গেলে হবে না বাড়িতে, তাই মা, তোমাদের দাদা, কাকি সবাই ওরা যাবে, আমি বাড়ি থাকবো। আমি বিকালে যাব দেখতে। তাহলে চলো নিচে গিয়ে যাই, কি করছে, তারপরে যাব রুটি করতে। মার সাথে কিছুক্ষণ কথা বলার পর এখন চলে এসেছি রুটি করতে। আর জানো তো, সত্যি কথা বলতে কি, বাড়ির পরিস্থিতিটা কিন্তু সত্যি একটু থমথমে হয়ে গেছে। তাই যাই হোক, তাহলে চলো রুটিটা করে নিই। আর তোমরা কিন্তু অবশ্যই একটু ভগবানের কাছে প্রার্থনা করো কাকা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে আসে। রুটি করে নিয়ে গরম গরম বসে পড়লাম ডিনার নিয়ে। তাহলে চলো ডিনারটা করতে করতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করো। আর হ্যাঁ, মনে করে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।